বিগত ফ্যাসিস্ট সরকার 2010 সালে একটি আইনের মাধ্যমে আমাদের যে কল্লা কেটে দিয়েছে, আমরা এই কল্লা কাটার ডাক্তার থাকতে চাই না। 9 জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির উদ্যোগে ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক্তার জাকির হোসেন ভূঁইয়া, আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা আলহাজ এম এ আজিজ। এতে উপস্থিত সকলে প্রধান অতিথিকে ফুলের সংবর্ধনা দেয়। একজনের উপর যদি কোন রকম আঘাত হয়, একদম সর্বোচ্চ জায়গায় খবর হবে। এখানে এই অঞ্চলে ইপিজেডের কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ রুটি রুজির তাগিদেই এখানে ইপিজেডে আছে কর্মসংস্থানের জন্য। এই কারণে বিশেষ করে পল্লী চিকিৎসকরা অন্য এলাকায় যেভাবে থাক না কেন, কিন্তু ইপিজেড এলাকায় ব্যস্ত, ইপিজেড এলাকায় রোগী বেশি। তাইলে দেখা যাবে যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের অনেক অসহায় মানুষ, আমাদের দলের নেতা কর্মী অনেক চট্টগ্রাম ইপিজেডে চাকরি বাকরি করেন। কারো যদি কোনো সময় চিকিৎসার প্রয়োজন হয়, আর্থিক অবস্থা দুর্বল হয়, যদি বুঝতে পারেন যে সে বিএনপি পরিবারের সদস্য, তাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, চিকিৎসা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন যতটুকু পারেন। যার যতটুকু সম্ভব আছে সেই সম্ভাবনাময়টা ওই আমার দলীয় ভাই, আমার পরিবারের সদস্যদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো কিন্তু ক্ষমতায় আসে নাই। কেননা এই যে একটা সামান্য পল্লী চিকিৎসক, এই চিকিৎসকের উপর হিংসার বশীভূত হয়ে শেখ হাসিনা আপনাদের ডাক্তারি সনদটা বাতিল করেছেন। এটার জন্য দুঃখ করবেন না কেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনা করেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। প্রধান বক্তা ডাক্তার মামুনুল ইসলাম চৌধুরীর, আহ্বায়ক চট্টগ্রাম জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সেই আমাদের জিয়া রহমানের আমলে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে 1979 সালে আমাদের এই সংগঠন গঠিত হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, খুনি সরকার, হাসিনা সরকার আমাদেরকে এই ঐক্যবদ্ধতাকে দুলিশাত করে দিয়েছেন। 2010 সালে একটা সংসদে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের ডাক্তার পদবিটা খেয়ে নিয়েছেন। আমরা চাই আমাদের এই স্বাস্থ্য নীতি অন্তর্ভুক্ত করার জন্য এবং আমাদের সম্মানটুকু যাতে আমরা যথাযথ মূল্যায়িত হই, সেটা আমাদের উপরস্থ যারা কেন্দ্রীয় স্থায়ী কমিটির মেম্বার, আমাদের সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করতেছেন আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি সফল বাণিজ্য মন্ত্রী এবং স্থায়ী কমিটির মেম্বার, প্রভাবশালী মেম্বার। উনি আমাদের সার্বিকভাবে এই পর্যন্ত সহযোগিতা করে আসছেন। আমাদের জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের আমরা একটা ফাইল ওনার মাধ্যমে আমরা লন্ডন প্রেরণ করেছি। ওইটার আলোকে আমাদের তারেক রহমান আমাদের এই যে 31টা দফার মধ্যে 26 নম্বর সিরিয়াল নম্বর 26 নম্বর দফার মধ্যে আমাদেরকে স্বাস্থ্য নীতিতে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই জন্য জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ ফরকান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। ডাক্তার মোহাম্মদ ইউসুফ হাওলাদার, সদস্য সচিব চট্টগ্রাম জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। মোহাম্মদ আজম উদ্দিন সাবেক, সভাপতি বিএনপি 38 নং ওয়ার্ড। মোহাম্মদ আবু রায়হান চৌধুরী, আহ্বায়ক বন্দর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। মোহাম্মদ খায়রুল ইসলাম সোহাগ সহ আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত থানার আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দরা। আমাদের একটাই দাবি, আমরা আমাদের বিভিন্ন সদস্যদের এবং আমাদের আজম ভাইয়ের কথার মাধ্যমে উঠে এসছে, দেশে যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষের মধ্যে যদি 80% মানুষ পল্লী চিকিৎসকের চিকিৎসা নেয়, তাহলে আমি হিসাব করে দেখছি প্রায় 15-16 কোটি মানুষ পল্লী চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেয়। এবং যারা এমবিবিএস ডাক্তারদেরকে কাছে গিয়ে চিকিৎসা নেয়,
ওনারাও পল্লী চিকিৎসকের কাছে আসে যে ভাই আমি কোন ডাক্তারের কাছে যাব। তো আমার আজকের এই মঞ্চ থেকে একটাই দাবি, আমার এখানে সিনিয়র লিডার ব্যক্তিগণ আছেন, আমরা এই ইতিপূর্বে আমাদের 2-3 জন সদস্য বলে গেছে আমাদের কল্লা কেটে দিয়েছে শেখ হাসিনা। এই বিগত ফ্যাসিস্ট সরকার 2010 সালে একটি আইনের মাধ্যমে আমাদের যে কল্লা কেটে দিয়েছে, আমরা এই কল্লা কাটার ডাক্তার থাকতে চাই না। আমরা ভবিষ্যতে বিএনপিকে সরকারে দেখতে চাই এবং যে কোনো মূল্যে বিএনপি সরকার গঠন করার পর আমরা আমাদের দাবি আমরা পূরণ করতে চাই এবং আমরা যারা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দগণ আছেন আমরা আমাদের এই পদবি ফিরে পেতে চাই। আমরা আর অসম্মানিত ভাবে থাকতে চাই না, আমরা চাই আমাদের সম্মান ফিরে পাই। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার